এখন ঈদের নামাজটি একেবারে প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দিচ্ছি। শুরুতে আমরা আল্লাহু আকবার, অনেকে ভুলে প্রথম তাকবীরেই হাত ছেড়ে দেন। দর্শক, এইখানে আপনাদের মনে রাখতে হবে যে আপনি কিন্তু প্রথম তাকবীরটা কিন্তু হুবহু অন্য সালাতের মতোই হাত বেঁধেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। সম্মানিত দর্শক, কাছে দূরে দেশ বিদেশের যে যেখান থেকে আজকের রোজ টিভি 24-এর পর্দায় গুরুত্বপূর্ণ পর্বটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। দর্শক, আলহামদুলিল্লাহ, রহমত, বরকত, মাগফিরাতের মাস পেরিয়ে আমাদের কাছে পবিত্র ঈদুল ফিতর চলে আসছে এবং প্রতি বছর আমাদের কাছে দুইটি ঈদ এসে আমাদেরকে রহমত আর বরকতের মহাসাগরের দিকে আহ্বান করে। তারই ধারাবাহিকতায় রমজান আল মোবারকের সাথে সাথেই পবিত্র ঈদুল ফিতরের সময় আমাদের সামনে আসন্ন। তো ঈদের নামাজ, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, দুই ঈদের সালাত কিভাবে আদায় করতে হয়, আজকে সরাসরি প্র্যাকটিক্যাল সালাতটি আমি নিজে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করছি। কেননা এই পর্যন্ত আমাদের কাছে বাংলাদেশের প্রচুর শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে, কোরআন প্রেমিক তাওহীদ জনতার পক্ষ থেকে অনুরোধ এসেছে যে নামাজ যেহেতু বছরে দুইবার পড়া হয়, তো এই কারণে অনেকেরই এই ঈদের নামাজটি ভুল হয়ে যায়। কেউ ঈদের নামাজ পড়তে আসলে জানাজার নামাজ পড়ে ফেলেন, আবার কেউ জানাজার ময়দানে গেলে ঈদের নামাজ পড়ে ফেলেন। সো এখানে অনেক ভুল হয়ে যায়, কেননা বছরে একটি বার আমরা পড়ি, দুইবার আমরা পড়ি ঈদুল ফিতর, ঈদুল আযহা। সো আমরা আজকে ইনশাআল্লাহ যে বিষয়টা পরিষ্কার করতে চাই তা হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আযহা এই দুই সালাতের নিয়ম একই। আমি আজকে যে নিয়মটি ইনশাআল্লাহ দেখিয়ে দেব, আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখতে পারেন তো আপনি নিজেই ইমামতি করতে পারবেন ইনশাআল্লাহ, কোনো ভয় আপনার থাকবে না ইনশাআল্লাহ। দর্শক, তাবারানী এবং সহিহ মুসলিম এবং মুসান্নাফ ইবনে আবি শাইবা, এই সমস্ত গ্রন্থগুলো গবেষণা করে যা দেখা যায় তা হচ্ছে ঈদ এবং ঈদের সালাতের বিষয়গুলো গবেষণা করে আমরা আজকে আপনাদের খেদমতে ঈদের নামাজের নিয়মটি উল্লেখ করছি। তার আগে বলে নেই যে আমাদের পুরো পৃথিবীতে 4টি মাযহাব রয়েছে এবং 4টি মাযহাবের ঈদের অতিরিক্ত তাকবীরের বিষয়ে কিছুটা পার্থক্য রয়েছে। যেমন হানাফি মাযহাবে অতিরিক্ত 6টি তাকবীর দেওয়া হয় এবং শাফিঈ মাযহাবে অতিরিক্ত 12টি তাকবীর দেওয়া হয়। মালিকি হাম্বলি মাযহাবে অতিরিক্ত 11টি তাকবীর দেওয়া হয়। এই উপমহাদেশে আমরা যেহেতু হানাফি মাযহাব এর অনুযায়ী আমরা আমলগুলো করে থাকি, এটাও সহিহ। শাফি মাযহাবের এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এবং হাম্বলি মালিকি মাযহাবের সেটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সো যে নিয়মেই পড়ে তারটাই সহিহ বলে প্রমাণিত হয়েছে। তো দর্শক, আমরা আজকে হানাফি মাযহাবে যেভাবে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়, ঈদুল আযহার সালাত আদায় করা হয়, এই নিয়মটি আপনাদের খেদমতে পেশ করছি, সঙ্গে থাকুন। দর্শক, প্রথমত আমরা যখন জায়নামাজে দাঁড়াবো, আমরা এই নিয়ত করে নেব যে পবিত্র ঈদুল ফিতরের সালাত অথবা ঈদুল আযহার সালাত আল্লাহর সন্তুষ্টির জন্য অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করার নিয়ত করলাম। আপনার নিয়ত হয়ে গিয়েছে। নিয়ত হচ্ছে আল কাসদু ওয়াল ইরাদা, অর্থাৎ আপনি যে মনের ভাবে যে নিয়ত করলেন, ইচ্ছা পোষণ করলেন, এটাই নিয়ত। সো আপনাকে আরবি বিশাল পড়তে হবে, এটা আপনার উপর চাপিয়ে দেওয়া হয় নাই। অনেকে এই আরবি বলে এবং পারে না, সেক্ষেত্রে মনে করে যে আমার তো হয় নাই। না, আপনাকে টেনশন করার কোনো প্রয়োজন নেই। আপনি সালাতের জায়নামাজে দাঁড়িয়ে আপনি শুধু আল কাসদু ওয়াল ইরাদা, বাড়ি থেকেই রওনা করেছেন ঈদের নামাজ পড়তে যাচ্ছি আমি আল্লাহর জন্য, আপনার নিয়ত হয়ে গিয়েছে। তো যে ইমাম যারা হবেন তারাও যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত ঈদুল ফিতরের সালাত আদায় করানোর জন্য আমি অতিরিক্ত 6 তাকবীরের সাথে সালাত আদায় করানোর জন্য এখানে দাঁড়ালাম, আল্লাহু আকবার। এটাই হচ্ছে নিয়ত। যদি আপনি মুখে নাও বলেন, এই যে হৃদয়ে যে নিয়ত রয়েছে, এটাই আল কাসদু ওয়াল ইরাদা, আপনার নিয়ত হয়ে গিয়েছে। এরপর আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি তা হচ্ছে প্রথমতে আমরা যে তাকবীর দিব, এখন ঈদের নামাজটি একেবারে প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দিচ্ছি। শুরুতে আমরা আল্লাহু আকবার, আমরা হাত বেঁধে ফেলব
প্রথম তাকবীরে মনে রাখতে হবে আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলতে হবে। অনেকে ভুলে প্রথম তাকবীরেই হাত ছেড়ে দেন। না, প্রথম তাকবীরে হাত বেঁধে ফেলতে হবে এবং এখানে থানা পড়তে হবে। হাত বেঁধে আমরা যে সলাতের যে থানা পড়ে থাকি আল্লাহুম্মা বাঈদ বাইনি, এটা অনেকেই পারেন না, এটা অনেক লম্বা। আমরা আরেকটা থানা পড়ে থাকি, সেটা হচ্ছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই থানাটা আপনি যখন পড়লেন, আপনার এখন থেকে অতিরিক্ত 3টি তাকবীর শুরু হবে। দর্শক, এইখানে আপনাদের মনে রাখতে হবে যে আপনি কিন্তু প্রথম তাকবীরটা কিন্তু হুবহু অন্য সালাতের মতোই হাত বেঁধেছেন। আপনার কিন্তু সহজ হয়ে গেল। প্রথম তাকবীরটা আপনি অন্য সালাতের মতোই হাত বেঁধে ফেলেছেন, আপনার সহজ হয়ে গেল। এবার অতিরিক্ত তাকবীর শুরু হবে। থানা পড়ার পরে এখানে অতিরিক্ত তাকবীর আল্লাহু আকবার, হাত উঠে তাকবীর দিয়ে ছেড়ে দিবেন। এক তাকবীর আল্লাহু আকবার, এখানেও দ্বিতীয় তাকবীর দিয়ে হাত ছেড়ে দিবেন। দ্বিতীয় তাকবীর হয়ে গেল আল্লাহু আকবার। এখানে অতিরিক্ত যে 3টি তাকবীর দিলাম, আমরা প্রথম 2 তাকবীর দিয়ে কিন্তু হাত ছেড়ে দিয়েছি, আর পরের অতিরিক্ত যে 3 তাকবীরে আমরা কিন্তু হাত বেঁধে ফেলেছি। এই প্রথম রাকাতের নিয়ম আমাদের হয়ে গিয়েছে। অতিরিক্ত তাকবীর আপনার শেষ হয়ে গিয়েছে। এখন এখানে সূরাতুল ফাতিহা শুরু হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। চুপি সারে বলে ইমাম সাহেব পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ফাতিহা আমাদের শেষ হলো। অতঃপর একটি কিরাআত ইমাম সাহেব তার পছন্দ মতো পড়লেন। যেমন ছোট্ট একটি থেকে কিরাআত পড়া যেতে পারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون। কিরাআত হয়ে গিয়েছে। এবার আল্লাহু আকবার বলে রুকুতে যাবে। আল্লাহু আকবার। রুকুতে আমরা 3 বার 7 বার এভাবে করে বেজোর তাসবিহ পড়ব। রুকুর তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সামিআল্লাহু লিমান হামিদাহ। এরপর সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বলা হবে। ইমাম সাহেব রুকুর তাসবিহ হয়েছে, রুকু থেকে আমরা সামিআল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ালাম। এরপর রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি পড়লাম। এখন সরাসরি ইমাম সাহেব সেজদার ভিতরে চলে যাবেন। সেজদা শেষ করে আবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। আচ্ছা, প্রথম তাকবীর প্রথম রাকাতটি আমরা বুঝলাম। এবার দ্বিতীয় রাকাতের প্রস্তুতি। ইমাম সাহেব দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে যখন রুকু থেকে দাঁড়িয়ে যাবেন, হাত বেঁধে ফেলবেন। হাত বেঁধে এখানে প্রথম রাকাতে আমরা আগে তাকবীর দিয়েছিলাম, দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তাকবীর হবে পরে, অর্থাৎ রুকুতে যাওয়ার আগে। এখন এখানে ইমাম সাহেব আবারও সেই পূর্বের ন্যায় সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে তারপরে অন্য একটি কিরাআত পড়বেন।
অন্য একটি কেরাত পড়ার পরে এখানে অতিরিক্ত 3টি তাকবীর দিবেন। যেমন কেরাত শেষ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সূরা ফাতিহা যখন শেষ হয়ে গিয়েছে এরপরে একটি কেরাত শেষ করলেন। কেরাত শেষ করার পরে এখন তো রুকুতে যাওয়ার সময়, এই সময় অতিরিক্ত তাকবীরটি দিবেন। যেমন আল্লাহু আকবার, তাকবীর দিয়ে হাত ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিতে হবে। এরপরে চতুর্থ তাকবীর দিয়ে রুকুতে চলে যেতে হবে। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদাহ, রব্বানা ওয়া লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এখন এখানে রুকুর তাসবিহ হয়েছে, রুকু থেকে আমরা সামিআল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ালাম, এরপর রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ পড়লাম। এখন সরাসরি ইমাম সাহেব সেজদার ভিতরে চলে যাবেন। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। সিজদা থেকে যখন আমরা শেষ বৈঠকে বসব, শেষ বৈঠকে সালাম ফিরানোর আগে আমরা এখানে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া এ মাসুরা এগুলো আমরা পড়ব। এরপরে আমরা সালামের মাধ্যমে শেষ করতে হবে। আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি। শেষ বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ বৈঠকে বসে প্রথমে তাশাহুদ পড়া, যেমন التحيات لله والصلوات والطيبات، السلام عليك أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। আমাদের তাশাহুদ পড়া হয়ে গিয়েছে, এরপরে দুরুদে ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরুদে ইব্রাহিম যখন পড়া হবে তারপরে আমরা পড়ব দোয়া এ মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم. اللهم إني أعوذ بك من عذاب القبر ونعوذ بك من عذاب جهنم ونعوذ بك من فتنة المحيا والممات ونعوذ بك من فتنة المسيح الدجال. এখন দর্শক দোয়া এ মাসুরা আমাদের শেষ হলো। এখানে একটি বিষয় আমি বলে রাখি যে দোয়া এ মাসুরা পড়তে গিয়ে আমরা যেটি সবসময় আমরা পড়ে থাকি বা জানি যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এখান থেকে শুরু করে ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম এই পর্যন্ত আমরা পড়ে থাকি। আপনি এই পর্যন্ত পড়লেও হবে, বাকি যেগুলো আমি পড়েছি এগুলো নবী আলাইহিস সালাম পড়তেন।
শেষ বৈঠকে সালাম ফেরানোর আগে। তো এখন দোয়া এ মাগফিরা আমাদের শেষ। অতঃপর আর দোয়া এ মাগফিরা তাশাহুদ দুরূদ শরীফ পড়ার সময় আপনার নজর কিন্তু থাকবে এই জায়গাতে। আমি তো বোঝানোর জন্য ক্যামেরামুখী মুখ দিয়েছি, কিন্তু আপনি যখন নামাজে পড়বেন তখন আপনার চাহনি আপনার তাকানো থাকবে একেবারে 2 হাঁটুর এই যে মাঝখানে আপনার তাকানো থাকবে। তো এখন দোয়া এ মাগফিরা শেষ হলো, আমরা সালাম ফিরাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দর্শক, এখন আমরা সালাম ফিরিয়েছি। সালাম ফিরানোর পরে সালাত আমরা আলহামদুলিল্লাহ শেষ করতে পেরেছি। এখন ইমাম সাহেব 2টি খুতবা প্রদান করবেন। এই খুতবা শোনা ওয়াজিব, এবং খুতবা শেষ হওয়ার পরে বিভিন্ন তাসবিহ, তাহলিল, তাকবীর, দোয়া এগুলো আমরা পড়ার মাধ্যমে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইব, এবং এর মাধ্যমে গুনাহ মাফ চেয়ে ঈদের সালাতের মাঠ থেকে আমরা বিদায় নিতে পারি। এভাবে আমরা ঈদের সালাতটি সম্পন্ন করতে পারি। দর্শক, মাঝখানে আমি কিছু বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি। তা হচ্ছে যে আমরা রুকুতে কিন্তু এখানে তাসবিহটা পড়েই শুনিয়েছি, এটা মনে রাখতে হবে। রুকুর তাসবিহ অনেকের ভুল হয়ে যায়, এবং সেজদাতে আমরা শুধু একটি সেজদা দেখিয়েছি, এখানে কিন্তু পরপর 2টো সেজদা। সেজদার যে তাসবিহ পড়েছি, তাসবিহ অনেকের ভুল হয়ে যায়। রুকুর এবং সেজদা 2টোর তাসবিহ কিন্তু আলাদা আলাদা। রুকুর তাসবিহ পড়েছি সুবহানা রাব্বিয়াল আযীম, আর সিজদার তাসবিহ পড়েছি সুবহানা রাব্বিয়াল আ'লা। তো এই কোন জায়গায় কোন তাসবিহ, এগুলো আমরা একটু খেয়াল রাখবো, তাহলে আমাদের পূর্ণাঙ্গ নামাজটা সুন্দর হবে। দর্শক, আজকের এই আলোচনা থেকে উপকৃত হন আপনারা, উপকৃত হন পুরো মুসলিম জাতি। এই ঈদের সালাত আমাদের যাদের ভুল হয়, আজকের এই আলোচনার মধ্য দিয়ে, এই প্র্যাকটিক্যাল ঈদের সালাত প্রশিক্ষণ, এই আলোচনার মধ্য দিয়ে আশা করি আমাদের সালাত আদায় আরও সহজ হবে। আমরা যেই ভয় পেতাম সালাত আদায়ের ক্ষেত্রে, আমাদের সেই ভয়টা থাকবে না ইনশাআল্লাহ। যদি এই আলোচনাটি আপনি মনোযোগ দিয়ে একটু দেখেন এবং শুনেন, আপনি নিজেই ঈদের নামাজের ইমামতি করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ঈদের দিনে আমাদের প্রত্যেকের ভাগ্যে ঈদের আনন্দ দান করুন, ক্ষমা দান করুন, আমাদের প্রত্যেককে জান্নাতি ব্যক্তিদের কাতারে শামিল করুন। দর্শক, যারা দেখেছেন, আপনারা ঈদের এই সালাতটির নিয়মটি নিজেরাও প্র্যাকটিক্যাল করুন, অন্যদের কাছে ছড়িয়ে দিন, সবাই যেন শিখতে পারে, সবাই যেন নিয়ম সুন্দরভাবে জেনে সালাত আদায় করতে পারে। আল্লাহ আমাদের সালাত কবুল করুন, এবং আগামী জিন্দেগিতে সালাতের সেজদার মাধ্যমে বাকি জীবন যেন আমরা কাটাতে পারি। দর্শক, আপনাদের প্রত্যেকের জন্য অসংখ্য দোয়া, ভালোবাসা রইল, এবং ঈদের আনন্দের শুভেচ্ছা রইল। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।